নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির যাদের এক্সাম রয়েছে আন্ডার গ্রাজুয়েটের, এবং সামনে যারা রয়েছে তোমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসটা সকলে দেখে নেবে এবং আগের ক্লাসগুলো দেখে নেবে। তোমাদের প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে, এবং তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সকলে একটা লাইক করে দেবে। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এছাড়া আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল, এছাড়া আমাদের রয়েছে যেটা হচ্ছে ফেসবুক পেজ। সকলে এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে সবাই কিন্তু যুক্ত হয়ে থাকবে, কারণ এটা মেন, কারণ এখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে। এই দুটো ইউটিউব চ্যানেল রয়েছে, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, এখানে সমস্ত ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এই দুটো কিন্তু টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো শুরু করি। আমাদের আজ ফার্স্ট কোশ্চেন রয়েছে এখান থেকে, তোমরা সকলে একটা লাইক এবং শেয়ার করে দেবে সকলে। ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে, ভারতরত্ন পুরস্কার কত সালে এটা প্রবর্তিত করা হয়েছিল? অর্থাৎ প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে কত সাল থেকে? সেটা কিন্তু দেওয়া হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময়কাল থেকে। সাল কত? 1954 সাল। 1954 সাল থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার কিন্তু দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে 2024-এ কিন্তু টোটাল কতজন পুরস্কার পেয়েছে সেই নামগুলো তোমরা দেখে রাখবে। পরের কোশ্চেন আছে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি এটা স্বাক্ষরিত হয়েছিল কত সালে হয়েছিল? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? চারটে অপশন রয়েছে, 1955, 1825, 1792 নাকি 1770। রাইট অ্যান্সার হয়ে যাবে 1792 সালে কিন্তু হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি। পরে কোশ্চেন আছে, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? তো ক্যাবিনেট মিশন যেটা কিন্তু ভারতে আসে সাল কত সালে? রাইট অ্যান্সার আমাদের যেটা হবে সাল 1946 সালে কিন্তু ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। পরে কোশ্চেন আছে, পান্না হীরক খনি এটা কোন রাজ্যে অবস্থান করছে? তো পান্না এটা কিন্তু অবস্থান করছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু এই পান্না হীরক খনি এটা কিন্তু অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন রেভলিউশনের প্রবর্তক কে ছিলেন? তো প্রবক্তা করেছিলেন কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যিনি কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 2024 সালে তিনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে কিন্তু সম্মানিত হয়েছেন। তার নাম কি? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর এম.এস. স্বামীনাথন, যিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক, এবং ইনি 2024 সালের মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক ছিলেন কি? নরম্যান বোরলগ। এছাড়া শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন। ঠিক আছে। আর অপারেশন ফ্লাড যেটা কিন্তু শ্বেত বিপ্লবের সাথেই সম্পর্কিত, দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত কিন্তু শ্বেত বিপ্লব। পরে কোশ্চেন আছে, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন চারটে রয়েছে, আত্মারাম পাণ্ডুরং, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, ডক্টর এখানে আমাদের রাজা রামমোহন রায়। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই রাজা রামমোহন রায়, তিনি কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোশ্চেন আছে, ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়ে থাকে? ভারতের প্রবেশদ্বার বলা হয় কোনটাকে? আমরা সবাই জানি এটা, যে গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাই। মুম্বাইকে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন আছে, পিছোলা হ্রদ এটি কোথায় অবস্থিত? পিছোলা হ্রদ যেটা অবস্থান করছে কোথায়? শ্রীনগর, মাদুরাই, উদয়পুর নাকি জয়পুর? রাইট অ্যান্সার হয়ে যাবে উদয়পুরে অবস্থান করছে এই পিছোলা হ্রদ। পরবর্তী প্রশ্ন আছে, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? সতীদাহ প্রথা যেটা কিন্তু নিষিদ্ধ করেছিলেন উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এখানে কিন্তু অবশ্যই দেখে রাখবে যে রাজা রামমোহন রায় সহায়তায় কিন্তু তিনি এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। পরের কোশ্চেন আছে, গরবা এটি একটি ফক ড্যান্স, এটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো গরবা কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে? এখানে অপশন দেওয়া আছে চারটে, আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? গরবা, ভাবাই এগুলো কিন্তু সবই আমাদের ফক ড্যান্স, যেটা কিন্তু গুজরাটে আমরা দেখতে পাই। পরের কোশ্চেন আছে, এছাড়া উত্তরপ্রদেশে আমরা দেখতে পাই কত্থক ড্যান্স, যেটা ক্লাসিক্যাল ড্যান্স, নর্দার্ন ইন্ডিয়া। এছাড়া উত্তরপ্রদেশে যে আমাদের রয়েছে একটা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন আমাদের কাজরি রয়েছে, সেটা কিন্তু উত্তরপ্রদেশে দেখা যায়, যেটা ফক ড্যান্সের মধ্যেই পড়ে যায়। এছাড়া মহারাষ্ট্রে আমরা দেখতে পাই যেটা লাভানি, তামাশা, এই সমস্ত। পরের কোশ্চেন রয়েছে আমাদের, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
তো দিল্লি অবস্থান করছে কোন নদীর তীরে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দিল্লি যমুনা নদীর তীরে অবস্থান করছে। পরে কোশ্চেন, পল্লব বংশের শেষ শাসক কে ছিলেন? পল্লব বংশের শেষ শাসক ছিলেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপরাজিত বর্মন, তিনি কিন্তু পল্লব বংশের শেষ শাসক ছিলেন। নেক্সট কোশ্চেন, বর্তমান শাক্যমুনি নামে কে পরিচিত? তো শাক্যমুনি নামে পরিচিত এখানে অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে যেটা হচ্ছে কে? অবশ্যই হিউয়েন সাং। হিউয়েন সাং তার তিনি কিন্তু শাক্যমুনি নামে পরিচিত, তার লেখা গ্রন্থের নামও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো হিউয়েন সাং, যার লেখা গ্রন্থের নাম কি তোমরা সকলে বলো। আর ইনি কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন এই হিউয়েন সাং। তার লেখা বইয়ের নাম হচ্ছে সি ইউকি। এছাড়া রয়েছে ফাহিয়ান, ফাহিয়ানের রয়েছে ফোকুওকি। ঠিক আছে, দুটোই কিন্তু চীনা নাগরিক পর্যটক এখানে কিন্তু এসেছিলেন। ঠিক আছে, পরে কোশ্চেন, আরবরা সিন্ধু দেশ জয় করেছিল কত সালে? তো আরবরাই কিন্তু প্রথম যে আমাদের ভারতে যখন অ্যাটাক করছে আর কি, তো সেখানে কিন্তু আমাদের দেখতে হবে যে আরবরা যখন অ্যাটাক করছে এখানে, তখন সালটা যেটা ছিল সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে 712 খ্রিস্টাব্দে কিন্তু এই আরবরা কিন্তু সিন্ধু দেশ কিন্তু সেই সময় জয়লাভ করেছিল। পরে কোশ্চেন আছে, এছাড়া 2001 এই 1001 যে অপশনটা রয়েছে সেই সময় কিন্তু সুলতান মাহমুদ কিন্তু ভারতের ওপর আক্রমণ হেনেছিল, আর তিনি কিন্তু টোটাল 17 বার কিন্তু ভারতের ওপর আঘাত হেনেছিলেন। ঠিক আছে, ডলোমাইট কোন উপাদানের আকরিক? তো ডলোমাইট যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ম্যাগনেসিয়ামের কিন্তু আকরিক হচ্ছে এই ডলোমাইট। তোমাদেরকে বলে রাখি এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেল এবং এক্সাম তো চলছে গ্র্যাজুয়েট লেভেলের, এবং আন্ডার গ্র্যাজুয়েটের কিছুদিন পরে তোমাদের শুরু হবে। তো এখানে যে 133টা শিফটে 5,000+ জিকে কোশ্চেন রয়েছে সিবিটি 1, যেটা 2020-21 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের। তো এখান থেকে প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত আসছে, আজকে অনেক প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো অবশ্যই এখনো পর্যন্ত তোমরা যদি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এটা না নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা 99 টাকা দিয়ে এটা নিতে পারবে। 5,000+ কিন্তু এখানে জিকে কোশ্চেন রয়েছে, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে, এবং পিডিএফটি তোমরা দুটো পার্টে পেয়ে যাবে। এখানে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বাংলা ভাষায় সুন্দরভাবে অনলাইনের ফরম্যাটে রয়েছে। 133টা 5,000+ জিকে কোশ্চেন রয়েছে। এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, এবং এটা কিন্তু তোমরা 99 টাকায় কিন্তু পেয়ে যাবে। 99 টাকা পে করে তোমরা কিন্তু এই টোটাল 5,000+ জিকে কোশ্চেন পেয়ে যাবে। সবই কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর এখান থেকে প্রশ্ন আসছে এবং আসবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তো 2024-এ তোমাদের দেখে নেবে, এবং লেটেস্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এরও কিন্তু অনেক লেটেস্ট একদম জিজ্ঞাসা করা হচ্ছে 1 মাস আগের। তো অবশ্যই তোমরা মোটামুটি এপ্রিল পর্যন্ত দেখে নেবে। এখানে টোটাল রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর জিস্ট সহ। এখানে টোটালটা পেয়ে যাবে তোমরা 80 টাকাতে, যেখানে 1200 কোয়েশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে, তার সাথে পাবে 50টা পেজের জিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এই জিস্ট থেকেই কিন্তু বেশি নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু এসেছে। সুতরাং এই টোটালটা কিন্তু তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে তোমরা ডিসক্রিপশনের নাম্বার থেকে যোগাযোগ করবে। এবং জানুয়ারি 2025 থেকে এপ্রিল পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল রয়েছে 2025, যেটা কিন্তু 4 মাসে তোমরা 75 টাকা দিয়ে পেয়ে যাবে। এখানে কিন্তু টোটাল যে কোয়েশ্চেনগুলো রয়েছে 450-র কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে পার মান্থ, আর সমস্ত কোয়েশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে। প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত এখানে সমস্ত কোয়েশ্চেন ইনক্লুড করা রয়েছে, যেগুলো এসএসসি, রেলওয়ে, আমাদের ডব্লিউবিসিএস সহ সমস্ত পিএসসি এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো সব। ঠিক আছে, তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা নিয়ে নেবে, এবং অল্প পেজের মধ্যেই কিন্তু কভার করা হচ্ছে। এছাড়া বায়োলজির কোয়েশ্চেনও কিন্তু আসছে, সুতরাং এই পিডিএফ থেকে অনেক কোয়েশ্চেন এসেছে অলরেডি। এখানে কিন্তু তোমাদের লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো এখানে ইনক্লুড করা রয়েছে, বায়োলজির সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলি, যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ₹60 টাকা দিয়ে। এবং এখানে 70টা পেজের মধ্যে 1250+। রেলের সমস্ত এক্সাম কিন্তু এখানে কিন্তু কভার করা রয়েছে। এছাড়া এসএসসিরও কিছু এক্সাম কিন্তু এখানে রয়েছে। সুতরাং তোমাদের যেটা প্রয়োজন রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, এবং ডেমো পিডিএফ থেকে শুরু করে সবকিছু তোমরা এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই সকলে ওখানে যুক্ত হয়ে থাকবে, সমস্ত আপডেট সবার প্রথম পাবে। এবং এই সমস্ত পিডিএফ কিন্তু আমাদের সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো আমাদের নিজের বানানো নয় কোনোটাই। এবং এই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কারণ প্রিভিয়াস ইয়ার সবসময় মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয়, এবং ওই প্রশ্ন পড়লে আমরা সেই সম্পর্কিত তথ্যগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন আবার জিজ্ঞাসা করা হয়। সুতরাং এগুলো করলে আমরা কিন্তু অবশ্যই ভালো মার্কস করতে পারবো। এছাড়া আমাদের এখানে যেটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু আমাদের নিজেদের রয়েছে, এখান থেকে অলরেডি অনেক প্রশ্ন কিন্তু চলে এসেছে। যাদের প্রয়োজন আছে তোমরা এগুলো সব নিয়ে নেবে। এবং আরপিএফ এসআই থেকেও কিন্তু অলরেডি অনেক প্রশ্ন কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে আমরা দেখতে পেয়েছি। সুতরাং আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু আরও বেশি সংখ্যক কোশ্চেন কিন্তু কমন পাবো আমরা। ঠিক আছে,
এসএসসি জিডি 2026কে যারা টার্গেট করছো তারা 2024-এরটা আগে কমপ্লিট করে নাও, যেটা কিন্তু তোমরা 53টা শিফট কিন্তু শিফট ওয়াইজ বাংলা ভাষায় কিন্তু পেয়ে যাবে এসএসসি জিডি কনস্টেবল। তোমাদের কিন্তু রেজাল্টও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, তোমরা সকলে দেখে নিয়েছো, এবং নতুন ভ্যাকেন্সি কিন্তু সামনে আমাদের রয়েছে আবার। সুতরাং যারা কিন্তু 2026-এ টার্গেট করছো তারা এটা কমপ্লিট করে নাও, এবং 2025-এরটাও সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাবে। পরের কোশ্চেন আছে, কাপড় কাচা সোডার সাংকেতিক কি? সংকেতটা কি রয়েছে? আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে এখানে, NaCl তো আমাদের যে সাধারণ লবণ রয়েছে সোডিয়াম ক্লোরাইড, আর এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অবশ্যই Na2CO3, যেটা কিন্তু কাপড় কাচা সোডা, ঠিক আছে, এটা কিন্তু রাসায়নিক সংকেত রয়েছে। পরের কোশ্চেন, তড়িৎ প্রবাহের একক কি আছে? তো তড়িৎ প্রবাহের যে একক রয়েছে সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে কোনটা? ভোল্ট কিন্তু নয়, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রার যে একক রয়েছে সেটা কিন্তু অ্যাম্পিয়ার, এবং প্রবাহমাত্রা মাপা হয় কিসের মাধ্যমে অবশ্যই তোমরা বলবে। এবং এখানে কিন্তু দেখে রাখবে যেটা আমাদের রয়েছে কি, কান্ডালা কিন্তু এখানে নয়, যে অপশনটা রয়েছে এখানে কিন্তু তোমরা দেখে নেবে, এটা কিন্তু বন্দর রয়েছে, কিন্তু এখানে এটা বন্দর নয়, এটা কান্ডালা যেটা গুজরাটের রয়েছে, যেটা কিন্তু শুল্ক মুক্ত বন্দর। তো এখানে কিন্তু হবে ক্যান্ডেলা। তো ক্যান্ডেলা যেটা কিন্তু সেটা কিন্তু দীপন প্রবল্ড একক, আর বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। পরের কোশ্চেন, GABA কোন অংশের স্নায়ু প্রান্ত থেকে খরিত হয়? স্নায়ু প্রান্ত থেকে খরিত হয়, এখান থেকে কোথা থেকে হয়? অবশ্যই কিন্তু রাইট আনসার হবে GABA, যেটা কিন্তু লঘু মস্তিষ্কে কিন্তু এখান থেকে কিন্তু খরিত হয়ে থাকে। পরের কোশ্চেন, আর থ্যালাসমাস, হাইপোথ্যালাসমাস এগুলো কিন্তু সবই আমাদের মস্তিষ্কেরই অংশ। মানুষের রক্তের যে পিএইচ মান সেটা কত? তো পিএইচ ভ্যালু কত আছে আমাদের হিউম্যান ব্লাডে? আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই 7.40, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পিএইচ ভ্যালু। পরের কোশ্চেন, কে টানা 63 দিন অনশন করে কারাগারে মৃত্যুবরণ করেছিলেন? তো অনশন করেছিলেন, তারপরে তার মৃত্যু হয়েছিল কারাগারে, তার নাম কি? অবশ্যই কিন্তু এখানে অপশন রয়েছে 4টে, আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে যতীন দাস। যতীন দাস তিনি 63 দিন অনশনে কারাগারে মৃত্যুবরণ করেন। নেক্সট কোশ্চেন আছে, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে ধান্ত কেশব কার্ভে। ধান্ত কেশব কার্ভে তিনি কিন্তু প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ভারতের। তালিকটার যুদ্ধ প্রথম এখানে কিন্তু কত সালে হয়েছিল? তো তালিকটার যুদ্ধ হয়েছিল কত সালে? অপশন 4টে রয়েছে, রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই এখানে 1565 খ্রিস্টাব্দে কিন্তু এই তালিকটার যুদ্ধ কিন্তু হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল বলবে? পরের কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761। পানিপথের তৃতীয়, প্রথম যুদ্ধ 1526, তৃতীয় 1556, তৃতীয় 1761। পরের কোশ্চেন, লিচ্ছবি দহিত্র বলা হয় কাকে? এটা তো সকলেই জানে, সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধিতে খ্যাত, তো তাকেই কিন্তু বলা হয়ে থাকে লিচ্ছবি দহিত্র। পরের কোশ্চেন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন, রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র, আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেন, পারসেক এটা কিসের একক? তো পারসেক তো একটা দূরত্ব মাপার একক, আর এটা হচ্ছে সব থেকে বড় দূরত্ব মাপার একক হচ্ছে পারসেক, ঠিক আছে। তো আলোকবর্ষের থেকেও প্রায় অনেকটাই বড়। এখানে কিন্তু দেখে রাখবে 1 আলোকবর্ষ ইকুয়াল টু প্রায় 3.24 লাইট ইয়ার্স। তো এখানে আমাদের দেখতে হবে যে পারসেক ইকুয়াল টু, তো পারসেক যেটা দেওয়া আছে এখানে কিন্তু আমাদের এটা মহাজাগতিক যে দূরত্ব রয়েছে সেটা পরিমাপের একক হচ্ছে পারসেক, সব থেকে বড় দৈর্ঘ্য মাপার একক এটা, ঠিক আছে। পরের কোশ্চেন, ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থান করছে? ভারতের ধান গবেষণা কেন্দ্র যেটা কিন্তু অবস্থান করছে উড়িষ্যার কটক শহরে। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের ছিল, যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটু লাইক করে দেবে। পরের কোশ্চেন আমাদের আছে, স্মৃতি মন্ধানা নিচের কোন খেলার সাথে যুক্ত? তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই এখানে অপশন রয়েছে আমাদের কাছে 4টে। স্মৃতি মন্ধানা তিনি কিন্তু ক্রিকেটের সাথে কিন্তু সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের নিচের কোন নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে? তো পূর্ব থেকে পশ্চিম দিকে একমাত্র যে সমস্ত নদী প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে কোনটা? তো আমরা জানি যে প্রস্থ উপত্যকা রয়েছে, তার উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে যে দুটো নদী, সেটা হচ্ছে নর্মদা এবং তাপ্তি রিভার, মধ্যপ্রদেশ থেকে আচ্ছা অবস্থান করছে। পরের কোশ্চেন, বলবন কোন সুলতানের প্রধানমন্ত্রী ছিলেন? বলবন ছিলেন কোন সুলতানের প্রধানমন্ত্রী? অবশ্যই রাইট অ্যান্সার হবে নাসির উদ্দিনের কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন এই বলবন। পরের কোশ্চেন আছে, নিচে কোন বন্দর
ভারতের পূর্ব উপকূলে অবস্থান করছে। ভারতের পূর্ব উপকূলে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে কোনটা? অবশ্যই তুতিকোরিন। তুতিকোরিন যেটা কিন্তু পূর্ব উপকূলের বন্দর। পরে কোশ্চেন আছে, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? তো কোনটা নয়? অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে উবুন্টু, যেটা রয়েছে, অ্যান্ড্রয়েড রয়েছে, পুদিনা রয়েছে, এগুলো অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ছে, বাট ট্যালি নয়। পরবর্তী আর কোনো কোশ্চেন নেই। এই পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো ছিল, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলে যুক্ত হয়ে থাকবে, এবং এখানে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটা দুটো রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আপকামিং সমস্ত ক্লাস কিন্তু এখানে পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর বেসড। এছাড়া এর আগের ক্লাসগুলো আমাদের কিন্তু অনেক ক্লাস কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে, যেগুলো আমাদের এনটিপিসি সহ রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সেগুলো কিন্তু সবাই নিয়ে নেবে, এখানে দেখে নেবে, প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে। সুতরাং এই সমস্ত ডেমো পিডিএফ যদি তোমাদের কারো প্রয়োজন হয়ে থাকে ফুল পিডিএফ, তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবে, এখান থেকে তোমরা কিন্তু সমস্ত ডেমো পিডিএফ দেখতে পারবে, এবং এই সমস্ত কোশ্চেন পেপারগুলো যাদের প্রয়োজন রয়েছে তোমরা নিয়ে নেবে, যেটা যার প্রয়োজন রয়েছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।